যেহেতু প্রোগ্রাম করতেছি, তো প্রোগ্রাম নিয়ে আমাদের এখানে কথাবার্তা চলতেছে এখন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি খেয়াঘাট থেকে ক্যামেরাটা চালু করলাম। এখন আসি আমি হচ্ছে কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোন। আসলে এখানকার পরিবেশটা সবচাইতে সুন্দর, কারণ আমাদের ভোলার ভিতরে যদি সবচাইতে সুন্দর বিল্ডিং এবং পরিবেশ বলি, তো আমাদের এই বাংলাদেশ কোস্টগার্ডের ভোলার দক্ষিণ জোনের এটা। তো আমি বলতে না বলতে এখন চলে আসলাম ভোলার ডগের কাছে। তো আমি এখান থেকে চৌমোহনী হয়ে তারপরে যাব সার্কিট হাউস। কয়েকদিন যাবৎ সাইফুল ভাইয়ের সাথে কথা হয়েছিল যে ভাই আপনার সাথে দেখা করব, সেও বলছে যে আসো আড্ডা দেব একসাথে। তো এই জন্য আজকে একটু শরীরটা মানে ভালো মনে করতেছি, অনেকদিন অসুস্থ ছিলাম। তো এখন আমি যাইতেছি হচ্ছে সার্কিট হাউস। আসলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন এবং কমেন্ট করে মূল্যবান মতামতটি জানাবেন। আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। বলতে না বলতে আমি এখন আলতাজ রহমান কলেজ পার হয়ে সার্কিট হাউসের কাছে চলে আসলাম। সে বলছিল যে তার দোকান নাকি সার্কিট হাউসের সাথেই যে হিট বাংলাদেশ যে পলিটেকনিক্যাল স্কুল আছে ওই স্কুলের সামনে। তো আমি এই দোকানটা পিছনে রেখে আসছি, এখন আমি ঘোরাবো গাড়ি। একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যদি রাস্তা ওভারটেক করেন কেউ অবশ্যই একটু সাবধানে ওভারটেক করবেন, কারণ প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই যে আমি আসছি তার দোকানে, আমার বাইকের পাশে আমার নাম লেখানো, এই জন্য হাত দিয়ে নামটা বুঝিয়ে ফেললাম। আমি তো আপনি ওটার দিকে আমার চাইতে গেলেন কি জন্য? এটার দিকে তাকিয়েছি। আমি চাইছিলাম আপনার একটু মানে একটু যাচ্ছি এখন মজা করবো আপনার সাথে। ভিডিও হচ্ছে নাকি? একটু মজা ভাই, আমি চাইছিলাম আপনার সাথে একটু, আপনি এটার দিকে তাকাইতে গেলেন কি জন্য আবার? না, আমরা যে ক্যামেরা দেখে ক্যামেরা তো মোবাইল। খোলেন। এই দেখেন আমি অসুস্থ পুরো বসে গেছি। কোনো সমস্যা নাই। আপনার কি অবস্থা? ভালো আছে? এই যে, ভালো লাগলো পরিচিত হয়ে। আমি হচ্ছে এই আসসালামু আলাইকুম। জুয়েল ভাই না? আমার কাছে একটা বিষয় ভালো লাগলো যে সাইফুল ভাই নাকি আমার ভিডিও দেখে, অনেক ভালো লাগে নাকি তার কাছে, খুব ভালো লাগলো এই কথাটা শুনে। তারপর আমাদের পিছনে এক ভাই আছে, সেও নাকি আমার রাস্তার ভিডিও এবং সব ভিডিও দেখে, আসলে অনেক ভালো লাগলো। আসলে সাইফুল ভাইয়ের দোকানটা হচ্ছে হিট বাংলাদেশ সার্কিট হাউসের একটু পূর্ব পাশে, মানে বাজারের একেবারে লাস্টের দোকানটা তার। অবশ্যই আপনারা যদি এই রাস্তা দিয়ে যান, কেউ যদি বাইক দিয়ে, অবশ্যই তার দোকান থেকে তেল নেবেন। সে বলছে যে গ্যারান্টি সহকারে তেল বিক্রি করে, যদি খারাপ দেখাইতে পারে অবশ্যই তেলের টাকা ফেরত। আমি কিন্তু টিকটক করি না ভাই, জীবনে টিকটক করি না। না, আমিও টিকটক করি না। এই হচ্ছে হিট পলিটেকনিক ইনস্টিটিউট। আসলে এখানে এসে খুব ভালো লাগলো, সাইফুল ভাইয়ের সাথে পরিচিত হয়ে গেলাম, কারণ সে আমার ভিডিও দেখে, আমি তার ভিডিও দেখি, কিন্তু তাকে চিনি না, সেও আমাকে চিনে না। আবার এখানে সোহান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমাদের ভোলা জেলায় একটি পেজ রয়েছে সবার পরিচিত, সেটা হচ্ছে ভোলা কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ। সেটা হচ্ছে এই সাইফুল ভাইয়ের। অবশ্যই তার পেজের সাথে সবাই যুক্ত থাকতে পারেন, সবাই ফলো করে পাশে থাকতে পারেন। ভোলা শহরের ভিতরে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর পরিচিত মুখ রয়েছে, সেটা হচ্ছে আমাদের ট্রাভেল সোহান ভাই। তার সাথে রয়েছে চলতি ভোলা রাকিব ভাই, তাদের দুজনকেও ফলো করতে পারেন। কি বলবো, আমাদের যেহেতু প্রোগ্রাম করতেছি, তো প্রোগ্রাম নিয়ে আমাদের এখানে কথাবার্তা চলতেছে এখন। তো আপনাদের সাথে অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে আমাদের প্রোগ্রামে। এটা প্রোগ্রাম, এটা সবাই জানে আমাদের প্রোগ্রাম কি হইতেছে। সাইফুল ভাইয়ের দোকানে সোহান ভাই, রাকিব ভাই এবং আমি মোহাম্মদ হাবিব নবাব, আমরা চারজন একটু পরামর্শ করলাম 22 তারিখের প্রোগ্রাম নিয়ে। 22 তারিখের প্রোগ্রামে কারা থাকছে? 22 তারিখের প্রোগ্রামে 5 তারিখ থেকে যারা রেজিস্ট্রেশন করবে 18 তারিখ পর্যন্ত, সেখান থেকে বাসে পড়বে 70 থেকে 75 জন নেওয়া হবে। তো তাদেরকে ফোন দিয়ে জানানো হবে। তো এই আলোচনা আজকে করলাম। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন, এবং আপনি যদি ভোলার ভিতরে ভালো ভালো কন্টেন্ট পেতে চান, ভোলা কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ পেজে যুক্ত থাকতে পারেন, এবং ট্রাভেল সোহান ভাইয়ের পেজে যুক্ত থাকতে পারেন, এবং চলতি ভোলা রাকিব ভাইয়ের পেজে যুক্ত থাকতে পারেন, আর আমার মোহাম্মদ হাবিব নবাব পেজেও যুক্ত থাকতে পারেন। সবাই ঠিকমতো নামাজ পড়বেন। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।